জয়গুরু, নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার জন্য একটু আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই পঞ্চমহাভূতের দেহ লয় হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভালো রাখেন। আর আপনারা সবাই আমার সাথে আছেন, এর জন্য আমি খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে। আর যারা আমার নাম্বার চান, নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে। আপনারা পেজটা ফলো করবেন, ওখানে মতামত জানাবেন। বেশি প্রয়োজন হলে আপনারা নক করবেন। তো আজকের বিষয় আমি আজকে পার্ট 2 করছি। আমি মানে দেহে আত্মার অবস্থিত এবং আত্মা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, সেটা অনেকে কমেন্টস করেছেন যে সেটা অসম্পূর্ণ হয়েছে, আরও বিশদভাবে আলোচনা করার জন্য। তো তারই পার্ট 2 আমি বিশদভাবে আলোচনা করছি। যতটুকু ক্ষুদ্র জ্ঞান আছে আমি বোঝার চেষ্টা করছি। তো কথা হলো, আমি এখানে বলেছি যে আত্মা মূলত কোথায় থাকে, সেটার একটা সেটা নিয়ে আমরা যেন একটা ঝামেলায় না পড়ি। কারণ আত্মা হলো এরকম একটা জিনিস, দেখুন, আত্মাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবহিত করা হয়েছে। আত্মাকে কোথাও প্রাণ বলা হয়েছে, তো আত্মাকে কোথাও আত্মা বলা হয়েছে, আত্মাকে ব্রহ্ম বলা হয়েছে। এখন আত্মাকে ব্রহ্ম বলা হয়েছে তার একটা কথা বলি। যেমন সর্বং খলিদং ব্রহ্ম, সব কিছুতেই ব্রহ্ম, সব কিছুই ব্রহ্ম, সব কিছুতেই ব্রহ্ম আছেন। তো আত্মা তো ব্রহ্মের বাইরে নয়। আত্মা কি ব্রহ্মের বাইরে? আত্মা তো ব্রহ্মের বাইরে নয়। অ্যাকচুয়ালি আমাকে একজন কমেন্টস করেছেন আত্মা দেখা যায়। তো আত্মা দেখা যায়, যিনি দেখতে পারেন ওই মার্গে যখন চলে গেছেন তখন হয়তো উনি দেখতে পারেন। বাস্তবিক ক্ষেত্রে আমরা কি তখন কখনো আত্মাকে ওইভাবে দেখতে পারি? আমরা কি আত্মাকে ওইভাবে কখনো দেখতে পারি? যেটা যেটা দেবাদিদেব শিব বলতেছেন যে ওটা হলো একটা শুদ্ধ চৈতন্য শক্তি। শুদ্ধ চৈতন্য শক্তি, যেমন তার একটা প্রমাণ দেখায় যখন আমরা আমাদের পৃথিবী থেকে কোনো লোক চলে যায়, পৃথিবী থেকে বিদায় নেয়, তো সমস্ত বডি কিন্তু তার থাকে, সমস্ত বডি থাকে না একটা জিনিস যেটা আমরা দেখি না, ওই জিনিসটা থাকে না। তো বাকি তো সবই রয়েছে, ওই জিনিসটা থাকে না। যখন ওই জিনিসটা থাকে না, আমরা কিন্তু আর ওই বডিটাকেও রাখি না, তার দাহ করে দিই, আমরা তার সৎকার করে দিই। বোঝা গেল এখানে যে ওই জিনিসটা, যে দেবাদিদেব শিব বলেছে যে ওটা একটা ওইটা একটা শুদ্ধ চৈতন্য শক্তি। অ্যাকচুয়ালি ওটা ওই বিষয় যদি ওই জিনিসটা হলো আপনার একটা শুদ্ধ চৈতন্য শক্তি। তো এটা বোঝা গেল। এখন কথা হলো, এই যে শুদ্ধ চৈতন্য শক্তি, এটা যে আমার দেহে আছে, সেটা আমি বুঝবো কী করে? তো তার জন্য তো বললাম, যেমন ধরুন পৃথিবীতে যদি কোনো ব্যক্তি পৃথিবী থেকে চলে যায়, সায়েন্স এখন গবেষণা করে, ওই ব্যক্তিটা চলে যাওয়ার সাথে সাথে তাকে যদি ওজন করা হয়, তার ওয়েট যদি মেপে নেওয়া হয়, তাহলে হয়তো 2-4-50 গ্রাম বাড়বে, নয়তো 2-4-50 গ্রাম কমবে। আর এখানে একটা জিনিস সুস্পষ্ট, যে কোনো শক্তির একটা ওজন থাকে, যে কোনো শক্তির একটা ওজন থাকে। তো এইগুলো একটা বিষয়। এখন আত্মার ডেফিনিশন যদি ঠিকমতো দেওয়া হয়, সব জায়গায় বলতেছে আত্মা এক, সব জায়গায় বলতেছে আত্মা এক, তা দুইটা না, কিন্তু বলতেছে আত্মা এক। তাহলে আমার আত্মা এক, আপনার আত্মা আর এক, ওনার আত্মা আর এক, এরকম নাকি? তো এরকম হলে তো ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে গেল। যদি আত্মা একই হয়, একটা আত্মাই যদি হয়, তাহলে বিভিন্ন জায়গায় আমার আত্মা এক, ওনার আত্মা এক, ওনার আত্মা এক, তো এরকমভাবে তো হাজারো আত্মা হইতেছে, কোটি আত্মা হইতেছে, কোটি কোটি আত্মা হইতেছে না? তো বিষয়টা মিলল না।
বিষয়টা কি মিলল না তো। তাহলে এটা শাস্ত্রের সাথে একটু সাংঘর্ষিক হলো, আমাদের বোঝাটা একটু ভুল হচ্ছে যে আসলে এটা কী জিনিস। তাহলে আমাদের বোঝাটা ভুল হচ্ছে না? নিশ্চিত ভুল হচ্ছে। এটা যে দেবাদিদেব শিব যে বলেছেন, নিজে বলেছেন যে এটা শুদ্ধ চৈতন্য শক্তি, এটাই সঠিক। তার সংজ্ঞায় আমি আসছি। মানেটা হলো, আমরা একটা বিদ্যুৎ কেন্দ্র থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বাল্ব জ্বালাই। কানেকশন যদি থাকে বাল্ব সেটা জ্বলবেই। একটা মোবাইল কোম্পানির সিগন্যাল থেকে, যেমন ধরুন আমাদের বাংলাদেশের যে সমস্ত মোবাইল কোম্পানি আছে, যেমন ধরে নিলাম গ্রামীণ, তো গ্রামীণের টাওয়ার থেকে কিন্তু প্রায় কয়েক কোটি মোবাইল চলে। সিগন্যাল কিন্তু একটাই, মানে চেতনা শক্তি একটাই, মোবাইল কোটি কোটি। যখন সিগন্যাল না পায় তখন আর কথা বলতে পারে না। তখন মোবাইল দিয়ে এরকম ঝাঁকি মারে, নেটওয়ার্ক আসতেছে না কেন। তা আমার মনে হয় আত্মার যে বিষয়টা, যেহেতু শাস্ত্রে বলতেছে আত্মা একটাই, তো একটাই, অ্যাজ লাইক মোবাইল সিগন্যাল, কারণ সেটা তো শুদ্ধ চৈতন্য শক্তি। জাস্ট সিগন্যাল, ওই সিগন্যালটা, ওই চৈতন্য শক্তিটাই আমার দেহটাকে চালাচ্ছে। একটা শক্তি, মোবাইলের সিগন্যাল একটা শক্তি, তো সেই শক্তিটাই তো মোবাইলটাকে চালায়, বলে কথা বলার জন্য উপযোগী করে দেয়। এখন আসেন, তাহলে তো বলবেন যে আত্মা যদি একটাই হয়, তো এত মানুষ কি করে? সেটা তো বললামই যে একটা শুদ্ধ চৈতন্য শক্তি একটা টাওয়ার থেকে জাস্ট আমাদেরকে পরিচালনা করা হচ্ছে, আমরা সিগন্যাল নিচ্ছি আর কি। এখন আত্মা যদি একটাই হয়, প্রশ্ন আসবে তাহলে স্বভাব একরকম না কেন? এইবার আসেন মেন জায়গায়, স্বভাব একরকম না কেন? স্বভাব তো কখনোই একরকম হবে না। স্বভাব তো, আমরা যখন মারা যাই, আমাদের ইন্দ্রিয়র যে কর্মগুলো আছে সেগুলো কিন্তু আমার সাথে যায়। আত্মা অজর এবং অমর, সুস্পষ্ট ভাষা। তার কখনো দুঃখও নাই, কষ্টও নাই, সে কখনো ব্যথাও পায় না, সুখও পায় না। এটা সোজা হিসাব, কারণ সেটা তো শুদ্ধ চৈতন্য শক্তি, আলাদা একটা বিষয়, টোটালি আমার বডির থেকে আলাদা একটা বিষয়। এখন আমাদের স্বভাব একরকম না কেন? আমাদের স্বভাব একরকম না হওয়ার কারণ হলো, আমরা যখন মারা যাই আমাদের কর্ম আমাদের সাথে যায়, স্পষ্ট কর্ম আমাদের সাথে যায়। আমরা যখন আবার পৃথিবীতে আসি, আমাদের যে পৃথিবীর যে ক্রিয়াকলাপ আমরা যেখানে সমাপ্ত করে গেছি, আমাদের কর্ম কিন্তু আমাদের সাথেই আসে। তাহলে আমাদের ব্যবহার যার যেরকম ছিল, স্বাভাবিকভাবেই সেরকম হয়ে থাকে। যেমনটা বিষয় হলো, আমরা যদি যে কোনো একটা কর্ম করি এই পৃথিবীতে, তার প্রভাব কিন্তু আমাদের শরীরের উপর পড়ে, আমাদের মনের উপরও পড়ে, আমাদের শরীরের উপর, আমাদের মনের উপর সুস্পষ্টভাবে পড়ে। এখন আমি যে কাজগুলো করে গেছি, মৃত্যুর সাথে সাথে তো আমার সাথে সেই কর্মগুলো চলে গেছে। যখনই আমি আবার পৃথিবীতে আসব, আমি কিন্তু আমার ওই কর্মফল অনুযায়ী আসছি, এবং কর্মের প্রভাব কিন্তু আমার শরীরে সুস্পষ্টভাবে আছে, যার দরুন এক একজনের ব্যবহার এক এক রকম, বুঝতে পারছেন? এর জন্যই কর্মের প্রভাবের কারণেই, ইন্দ্রিয়ের প্রভাবের কারণেই এক একজনের কর্ম এক এক রকম, এক একজনের আচার অনুষ্ঠান, এক একজনের আচার ব্যবহার এক এক রকম। এর বাইরে কিছু নাই, এর বাইরে
কিছুই নয়, একদম সুস্পষ্ট, এর বাইরে কিছুই নয়। এখন আপনি যদি এই জ্ঞানটা অর্জন করে আপনি যদি বুঝতে পারেন যে যেহেতু কর্মফল আছে এবং কর্ম আমার সাথে যাবে, আবার আমার সাথে আসবে, ঘুরে ফিরে আমার সাথে আবার আসবে, তার প্রভাব আমার শরীরে পড়বে, তাহলে ওইভাবে আপনার কর্মটা করতে হবে, ওইভাবে করতে হবে। তখন যখন আপনি এরকম সৎসঙ্গ করতে থাকবেন, সাধুসঙ্গ করতে থাকবেন, সৎ ক্রিয়াকর্ম করতে থাকবেন, আপনার প্যাটার্ন অটোমেটিক তখন আবার চেঞ্জ হয়ে যাবে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছেন? এইটা হলো বিষয়। এখন আসি এই যে আত্মা, তাহলে একজনে বলছেন দেখা যায় কি করে? দেখা যেতেই পারে, বাট ওই লেভেলে গেলে, কারণ উনি তো সব, উনি তো সব। তবে আমি যতটুকু জানি আত্মাকে দেখা অনেক টাফ। স্বরূপ দর্শন হয়, অনেক ক্ষেত্রেই স্বরূপ দর্শন হয়, স্বরূপ দর্শন করা। এখন স্বরূপ দর্শন করে যদি আমি মনে করি এটা আমরা আত্মা, না, স্বরূপ আর আত্মা দুই জিনিস। স্বরূপ আর আত্মা দুই জিনিস, টোটালি দুই জিনিস। স্বরূপ আর আত্মা এক না। তাহলে সুস্পষ্ট। এর জন্য স্রষ্টা বলছে যে সকল জিনিসেই ব্রহ্ম আছে, সকল জিনিসেই ব্রহ্ম দর্শন করো, মানে সব জিনিসেই যে আত্মা আছে সেটা দর্শন করতে বলা হয়েছে। এখন এই হলো আত্মার ডেফিনিশন, বুঝতে পারছেন? এখন আমি আরো বিশদভাবে আলোচনা করি। আত্মা কি শুধু আমরা মানে আমাদের আফটার ম্যারেজই কি আমরা আত্মা পৃথিবীতে আনতে পারি? বিফোর ম্যারেজ আমরা কি আত্মা পৃথিবীতে আনতে পারি না? ধরেন একজন, আমি যেমন ম্যাসকুলিন জেন্ডার, মানে স্বাভাবিকভাবে প্রকৃতির হিসাবে একজন পুরুষ, তো কোনো জিনিস ছাড়া, কোনো জিনিসের সান্নিধ্য ছাড়া, মানে আমার অপোজিট লিঙ্গের সান্নিধ্য ছাড়া আমি কি আত্মা পৃথিবীতে আনতে পারি না? পৃথিবীতে কি আমার দ্বারা আত্মা আসে না? আসে না আমার দ্বারা আত্মা? এখন বলবেন দাদা কী করে? আপনি যদি কারো সঙ্গ না করেন, কারো সঙ্গ না দেন, তাহলে আত্মা পৃথিবীতে কীভাবে আসবে? না, কারো সঙ্গ দেওয়ার প্রয়োজন নেই, কোনো ব্যক্তির কারোর কোনো সঙ্গ দেওয়ার প্রয়োজন নেই, তারপরেও পৃথিবীতে আত্মা আসবে। মানুষ রূপে না আসুক, কিন্তু আত্মা আসবে। আত্মা হচ্ছে এটা এরকম একটা জিনিস, তার কর্মফল অনুযায়ী সে যা হওয়া দরকার পৃথিবীতে সেটা হয়ে আসবে। আপনার দ্বারাই আত্মা আসবে। আপনি জানেন না কখন আত্মা আপনার দ্বারা পৃথিবীতে আসছে, সেটা কেমন? যার মানে যে ব্যক্তির জীবন, যেটার জীবন আছে সেটাই তো আত্মা। আমাদের পেটে কৃমি থাকে না? মানুষের পেটে কৃমি থাকে না? তার ভিতরে আত্মা নেই? আছে তো, আছে না? কর্মগুণ অনুযায়ী সে কৃমি হয়েছে, সেটা পড়ে না? আমরা তো প্রতি বছরই মোটামুটি হোক বা না হোক কৃমির ট্যাবলেট খাই, শীতের দিন আসলে কৃমির ট্যাবলেট খাই। তাহলে আত্মা, এটা আত্মা আছে, কৃমি লড়াচড়া করে, আত্মা আছে, সেই চৈতন্য শক্তি এটার ভিতরে আছে। বুঝতে পারছেন? এই হলো ঘটনা। মানে যদি আমি যদি নাও চাই, আমার দ্বারাও পৃথিবীতে আত্মা আসতেছে। এখন ওইখানে আমারও মানে কৃতকর্মের ফল আমি ভোগ করি, ওই কৃমিরও কৃতফল, মানে কৃমিরূপী যে আত্মাটা, উনিও ওনার কৃতকর্মের ফল ভোগ করেন। পৃথিবীটা এরকমভাবে চলে, এর একটা এরকম গণিত আছে, যেমন 369। তো এই ব্রহ্মাণ্ডটাও এরকমভাবে মানে গণিতে হিসাব করা। যখনই আমি একটা ক্রিয়াকর্ম করব, এই বিষয়ে আমি একটা পরবর্তীতে আলোচনা করবো, আমি একটা কর্ম নিয়ে কমপ্লিট একটা আলোচনা করবো। তো আত্মার যে বিষয়টা ছিল, তো ওটা আজকে এই পর্যন্ত। জয়গুরু, নমস্কার সবাইকে।